ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে এখনই ভরসা হারাবেন না। বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন ইঙ্গিত। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি এই প্রসঙ্গে ভাস্কর ঘোষের বক্তব্য সামনে আসতে বিষয়টি আরও চর্চার কেন্দ্র হয়ে উঠেছে। সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশা ও জল্পনা তৈরি হয়েছে, কারণ ডিএ এবং নতুন বেতন কাঠামো তাদের আর্থিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। রাজ্যের বহু সরকারি কর্মী দীর্ঘদিন ধরে কেন্দ্রের সমান হারে ডিএ পাওয়ার দাবি জানিয়ে আসছেন। কর্মচারী সংগঠনগুলির অভিযোগ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় পশ্চিমবঙ্গের কর্মীরা কম হারে ডিএ পাচ্ছেন। পাশাপাশি বকেয়া ডিএ নিয়েও অসন্তোষ রয়েছে। এই ইস্যুতে বিভিন্ন সময়ে আন্দোলন, বিক্ষোভ এবং আদালত পর্যন্ত বিষয়টি গড়িয়েছে। ভাস্কর ঘোষের বক্তব্য অনুযায়ী ডিএ এবং সপ্তম বেতন কমিশনের প্রশ্নটি শুধুমাত্র বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি কর্মীদের আর্থিক স্থিতিশীলতা, জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। মূল্য বৃদ্ধির এই সময়ে ডিএ বৃদ্ধি হলে কর্মীদের উপর চাপ অনেকটাই কমতে পারে। অন্যদিকে সপ্তম বেতন কমিশন কার্যকর হলে বেতন কাঠামো, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধায় বড় পরিবর্তন আসতে পারে। কর্মচারী সংগঠনগুলির দাবি, দ্রুত এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত। তাদের মতে, ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে বর্তমান বেতন কাঠামো অনেক ক্ষেত্রেই কর্মীদের জন্য যথেষ্ট নয়। তাই সরকার যদি ডিএ বকেয়া মেটানো বা নতুন পে কমিশন নিয়ে পদক্ষেপ নেয়, তাহলে তা লক্ষাধিক কর্মীর জন্য স্বস্তির খবর হতে পারে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।